আরেকবার বড় বিপদে পড়তে চলেছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক রাশিয়ার হাতে চলে যাচ্ছে। ডোনেস্ক অঞ্চলে সড়ক ও রেলপথের এই বড় কৌশলগত পয়েন্টের জন্য যুদ্ধ 1 বছরেরও বেশি সময় ধরে চলছে। শহরটি পেয়ে গেলে রাশিয়ার লাভ কি? শহরটি হারালেই বা ইউক্রেনের কি এমন আসবে যাবে? প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব প্রতিবেদনে। রাশিয়া যদি পাক্রোভস্কে জয় পায়, যুদ্ধক্ষেত্র থেকে পাকা খবর বের করাটা সাংবাদিকদের জন্য কঠিন, জীবনের ঝুঁকি থাকে। এই সুযোগে রাশিয়া আর ইউক্রেন নিজেদের সুবিধা মতো বিবৃতি দিচ্ছে। তবে এটা নিশ্চিত, রাশিয়া সেখানে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। গত কয়েক সপ্তাহে দেশটির শত শত সৈন্য শহরটির বিভিন্ন স্থাপনা আর ইউক্রেনীয় অবস্থান দখল করেছে। পাক্রোভস্কের ভেতর এবং আশেপাশে থাকা ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে রুশ সেনারা, এমন খবর অস্বীকার করেছে ইউক্রেন। কিন্তু স্বাধীন তথ্যসূত্র থেকে জানা গেছে, রাশিয়ার সেনারা সম্ভবত পাক্রোভস্কের বিশাল এলাকা অধিকার করেছে। এই লড়াইয়ে ইউক্রেনের পরাজয় পুরো সংঘাতের চেহারাই পাল্টে দেবে। যুদ্ধের সম্মুখ সারি নতুন করে আঁকতে হতে পারে। রাশিয়া কেন পাক্রোভস্কের নিয়ন্ত্রণ নিতে চাইছে? 2024 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সৈন্যবাহিনী শহরটির উপর নজরদারি চালাচ্ছে। তারা সফল হলে পুরো দনবাস আয়ত্তে নিতে রাশিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। পাক্রোভস্কের পতন হলে মিলনোরাড শহরটি রক্ষা করাও প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাশিয়ান সৈন্যরা তখন উত্তর পূর্ব কোস্টি আন্টিনিভকা এবং কথিত দুর্গ বেল্ট শহর দ্রুজকিভকা এবং ক্রামাটোরস এবং স্লোভিয়ানস্কের বাকি অংশের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধে মন দিতে পারে। ইউক্রেন কেন পাক্রোভস্ক দখল করতে মরিয়া? শহরটির বেশিরভাগ এলাকাই এখন জনশূন্য। সংঘাতের আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় 60,000। শহরটি ইউক্রেনের একমাত্র কোকিং কয়লা খনির কাছে। ইস্পাত শিল্পের জন্য ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। তার চেয়েও বড় কথা, শহরটি উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং রেল সংযোগস্থল। ইউক্রেন শহরটি হারালে রাশিয়ার বাহিনী ইউক্রেনের ভেতর ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে আগানোর পথ করে নিতে পারে। পাক্রোভস্কের পতন কি রাশিয়ার পাল্লা ভারী করবে? সংঘাত শেষ করার শর্ত হিসেবে পুরো দোনিয়েস্ক রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু পাক্রোভস্কের পতন হলেও তা পুরো দোনিয়েস্কের পতন বোঝায় না। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি অনেকদিন ধরে বাগাড়ম্বর করেছেন, রাশিয়া যদি পুরো দনবাস নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে দেশটিকে নাকি আরও কয়েক বছর ধরে লড়াই চালাতে হবে। কিন্তু শীতের শুরুতে পাক্রোভস্ক হারানোর খবর ইউক্রেনের মনোবল ভেঙে দিচ্ছে। শহরটি দখলে রাখতে অনেক জনবল, সম্পদ আর সরঞ্জাম খুইয়েছে দেশটি। তার উপর রাশিয়া দেশটির বিদ্যুৎ ব্যবস্থার বিশাল ক্ষতি করে দিয়েছে। সেই আঘাতে পুরো ইউক্রেন ধুঁকছে। ইউক্রেনের এমন দুর্গতি দেশটির মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থামানোর কৌশল বদলাতে বাধ্য করতে পারে। যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার অবস্থান শক্তিশালী হয়ে উঠবে। ট্রাম্প বুঝতে পারবেন, রাশিয়াকে কাগজে বাঘ ভাবা তার ঠিক হয়নি। পুতিন কখনোই যুদ্ধবিরতিতে রাজি হননি, হবেনও না হয়তো। রাশিয়ান কর্মকর্তারাও যুদ্ধ বন্ধের জন্য চুক্তির আশা এখনও ছাড়েননি। এই পরিস্থিতিতে রাশিয়ার সাফল্য ট্রাম্পকে রাশিয়ার পক্ষে ঝোঁকাতে পারে। তিনি আবারও রাশিয়ার শর্ত মানতে ইউক্রেনকে বলতে পারেন।